আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মুসলিমদের জন্য, অভিভাবকদের জন্য কিছু নিয়ম নীতি শিক্ষা দিয়েছেন, আদেশ করেছেন। আমরা প্রতিনিয়তই যখন আমরা বাবা মা হই তখন আমরা ওয়াজ মাহফিলে কিংবা হুজুরদের কাছে বলি, হুজুর একটু সন্তানদের জন্য পিতামাতার হক যেগুলো এগুলো নিয়ে একটু আলোচনা করেন। আমাদের অধিকাংশ মা বাবারা এই একটা আমাদের কাছে আবদার করে যে বাবা মার হক কি, বাবা মার কর্তব্য কি, পিতামাতার কি কি হক, এগুলো সন্তানদের যেন সবাই যেন বুঝে, সন্তানরা যেন বুঝে, এই জন্য একটু বেশি ওয়াজ করেন হুজুর। তো আজকালকার অধিকাংশ জায়গাতে আলহামদুলিল্লাহ পিতামাতার হক সম্পর্কে অনেক আলোচনা হয়, পিতামাতার হক সম্পর্কে আলোচনা হয়, হওয়া উচিত। অনেক সন্তান আজকে অবাধ্য মা বাবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে এটা নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াতে কারিমায় তার সাথে যেন শরিক না করে, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা তার হুকুম আহকামগুলোর সাথে সাথে বাবা মার প্রতি সন্তানদের কর্তব্য কী কী এগুলো নিয়ে আলোচনা করছেন, যে সন্তান যেন বাবা মার সাথে দুর্ব্যবহার না করে। তো কোরআনে কারিমে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত জায়গায় বাবা মার প্রতি সদ্ব্যবহার, বাবা মার প্রতি সদ্ব্যবহার এই কথাগুলো আলোচনা করেছেন। কিন্তু আমাদের বোঝা উচিত কোরআনে কারিমে একপাক্ষিক এক বিষয়ে একদিকে শুধু বয়ানের কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে কারিমায় দুপক্ষের বিষয়ে আলোচনা করেছেন। যেমনিভাবে স্ত্রীর ওপর স্বামীর হক আছে, ঠিক তেমনিভাবে স্বামীর উপরও স্ত্রীর হক আছে। ঠিক তেমনিভাবে সন্তানের প্রতি যেমন বাবা মার হক আছে, বাবা মার প্রতিও সন্তানের হক আছে। কিন্তু আজকালকার গার্ডিয়ানরা শুধুমাত্র এই ওয়াজই শুনতে চায় যে বাবা মার হক, হুজুর বাবা মার হক, সন্তানরা যেন বাবা মাকে মানে, এই ওয়াজই শুধু শুনতে চায়। কিন্তু একটা জিনিস বোঝা উচিত যে গাছ আগে নাকি ফল আগে? গাছ আগে। গাছ ভালো হলে না ওই গাছের মধ্যে ফল ধরে। তো এজন্য রব্বে কারিম কোরআনে কারিমে বাবা মার প্রতি সন্তানের কর্তব্য, হক, দায়িত্ব এগুলো নিয়ে আলোচনা করার পূর্বে মহান আল্লাহ কোরআনে কারিমে এটাও বুঝাই দিয়েছেন যে সন্তানের প্রতিও বাবা মার অনেক দায়িত্ব আছে, সন্তানের প্রতি বাবা মার হক আছে। এই হকগুলো যদি বাবা মা যথাযথভাবে পালন না করে তো ওই সন্তানের দ্বারাই ওই বাবা মার হক নষ্ট হয়। উদাহরণস্বরূপ আপনি বাড়িতে লাগাইছিলেন মান্দাল গাছ, মান্দাল গাছ চিনেন তো, আমাদের গ্রামে মান্দাল গাছ বলে। কাঁটাযুক্ত গাছ লাগাইছেন, এটার মধ্যে পানি দিছেন, বড় হয়েছে, তো আপনি বলতেছেন এই গাছ আম ধরে না কেন হুজুর? লাগাইছেন মান্দাল গাছ, এটা থেকে আম আশা করেন কিভাবে? এজন্য সন্তান যখন আমাদের ভূমিষ্ঠ হয় তার আগে আগে সন্তানের প্রতি বাবা মার অনেকগুলো কর্তব্য আছে। এই কর্তব্যগুলো যদি বাবা মা ঠিকভাবে পালন না করে তো দুঃখের বিষয় ওই বাবা মার পক্ষ থেকেই এরকম অভিযোগ আসে, হুজুর আমার ছেলে মেয়েটা অবাধ্য, আমার মেয়েটা অবাধ্য হয়ে গেছে, ছেলেটা অবাধ্য হয়ে গেছে, হুজুর একটু বেশি বেশি বাবা মার হক নিয়ে একটু আলোচনা করেন। অবাধ্যটা হওয়ার পিছনে অধিকাংশ ক্ষেত্রে বাবা মা দায়ী। শুনতে কষ্ট লাগলে ওইটাই সত্য, আজকে আমরা দায়ী। এজন্য সন্তান লালন পালনের পূর্বে সন্তানের কর্তব্যগুলো বাবা মার জেনে রাখা কর্তব্য। আল্লাহ, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বে প্রত্যেকটা বাবা মার কর্তব্য মা ডিসাইড করা, ভদ্র মা ডিসাইড করা, ভদ্র ফ্যামিলি থেকে ভদ্র মেয়েকে বিবাহ করা, শিক্ষিত মেয়েকে বিবাহ করা, যেন তার গর্ভে নেক সন্তান অর্জিত হয়। এমন মডার্ন মেয়ে গ্রহণ না করা, এমন অশিক্ষিত মেয়ে গ্রহণ না করা যে মেয়েটা তার সন্তানের লালন পালন বুঝবে না, এমন সন্তান, এমন মেয়ে বিবাহ না করা। তো নেক সন্তান পাওয়ার পূর্বে, নেক সন্তান অর্জনের আগে আগে স্ত্রী ভালো হওয়া উচিত। আপনি কাকে বিয়ে করছেন এটা আগে বুঝে নেওয়া। এই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 4 কারণে 4টি জিনিস দেখে মানুষ বিবাহ করে। 1, তার টাকা পয়সা, 2, তার রূপ লাবণ্য, 3, তার বংশকুল,
4 তার দিনদারিতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা দিনদারিতাকে এটা প্রাধান্য দিও। যদি দিনদারিটা প্রাধান্য না দাও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। আজকে অধিকাংশ ক্ষেত্রে আমরা দিনদারিকে প্রাধান্য দিই না। বংশ ঠিক আছে কিনা, তারপর মেয়েটা সুন্দরী কিনা, এমন অগণিত জায়গায় দেখা যায় মেয়েটাকে হাঁটা চলা করায়, মেয়েটা ঠিক আছে কিনা, হাঁটতেছে কিনা ভালোভাবে, দাঁত পর্যন্ত দেখে, চুল পর্যন্ত খুলে দেখে চুল ঠিক আছে কিনা। কিন্তু একটা দিনদার মেয়ে যদি হতো তাহলে সে কখনো এগুলো দেখাতোই না। সে চিন্তা করতো আমার এসব দেখার অধিকার শুধুমাত্র আমার স্বামীর। তো আজকে বিয়ে করার ক্ষেত্রে আমরা মেয়ে বাছাই করার সময়ে আমরা ভুল করি। পরবর্তীতে তার গর্ভে যে সন্তানটা আসবে সে ভালো হবে কিভাবে? মাই তো ভালো না। মা যদি ভালো হয় তার সন্তানও ভালো হবে। এজন্য মাকে আগে বেছে নেওয়া, ভালো মা কিনা, দিনদার মা কিনা, নামাজ রোজা পড়ে কিনা, বাবা মার খেদমত করবে কিনা, আমার বাবা মার খেদমত সে করবে কিনা। আজকে দুঃখের সাথে বলতে হয় যে অনেক মাদ্রাসা পড়ুয়া মেয়েদেরকে অনেকে বিয়ে করে, ভালো বুঝে যে মাদ্রাসা মেয়েটা ভালো, তো ঘরে আনার পর ওই মেয়ের কাছ থেকে বাবা মার খেদমত নেয় না। ওই মেয়ে পাকনামি করে বলে তোমার বাবা মার খেদমত করা আমার উপর ফরজ না। তো এই অভদ্র মেয়েগুলো, এই বেদিন মেয়েগুলো যদিও মাদ্রাসায় পড়ালেখা করছে কিন্তু তার মধ্যে দিনদারিতা নাই। এজন্য দিনদারিকে দেখে, দিনদারিতা বুঝে তারপর ওই মেয়েটাকে ঘরে আনা। এখন বলবেন হুজুর দিনদারি কিভাবে বুঝবো? এই মেয়ের মা কেমন দিনদার এটা তো বুঝতে পারেন। এই মেয়ের আগের বোনগুলো কি বিয়ে দিছে কিনা, তাদের পরিবারগুলো কেমন, সংসার ভালো আছে কিনা, এই মেয়ের খালা, এই মেয়ের ফুফু, তাদের কোথায় বিয়ে হয়েছে, এগুলো একটু খোঁজ খবর নেয়া। যদি ওই সংসারগুলো টিকে ভালো আছে মনে হয় যে না মাশাআল্লাহ এই বংশের মানুষগুলো ভালো, দিনদার, পরহেজগার, তখন মেয়েটাকে বিয়ে করেন। এজন্য নেক সন্তান পাওয়ার পূর্বে সর্বপ্রথম সন্তানের হক হচ্ছে গিয়ে মা ডিসাইড করা, মাকে উত্তম মা হিসেবে তাকে নিয়ে নেওয়া, নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করা। 2 নম্বর হচ্ছে বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার কানে আজান দেয়া। আজকে বাচ্চাগুলো অনেক সময় হসপিটালে হয়, তো হসপিটালে হলেও আগ থেকে আপনি নির্ধারিত থাকবেন। আপনি যদি আজান দিতে না পারেন একজন হুজুর নিয়ে যাবেন যে হুজুর আমার কন্যা সন্তান হয়েছে বা পুত্র সন্তান হয়েছে, তার কানে একটু আজান দেন। কারণ যে সন্তানের কানে আজান সর্বপ্রথম আল্লাহু আকবার ধ্বনিত হয়, তার সর্বপ্রথম শব্দ যদি আল্লাহু আকবার হয় তো শয়তান তার উপর কুমন্ত্রণা দিতে পারে না, এবং আল্লাহ চাহে তো সে বড় হলে আল্লাহর নামটাকে নিয়েই বড় হবে ইনশাআল্লাহ। এজন্য সন্তান যখন ভূমিষ্ঠ হয়, চাই সেটা মেডিকেলে হোক, চাই সে ঘরে হোক, তার কানে কি দিতে হবে? আজান দিতে হবে। এটা আমরা ভুলে গেছি এই সুন্নতটা। এটা হচ্ছে 2 নম্বর সন্তানের হক। 3 নম্বর হক হচ্ছে তার সুন্দর একটা নাম রাখা। এমন নাম না রাখা যে নাম শুনলে বুঝাই যায় না ছেলেটাকে হিন্দু নাকি মুসলমান। আছে এরকম অসংখ্য নাম আছে আমাদের বাংলাদেশ, অসংখ্য। আমাদের গ্রাম অঞ্চলও আছে একই নাম। হিন্দুদের ঘরেও এই ছেলের নাম রাখছে জুয়েল, মুসলিমদের ঘরে নামও রাখছে জুয়েল। এখন হুজুর এই জুয়েল তো নাম রাখছে, নাম আগে মোহাম্মদ লাগাই দিলে হয় না? মোহাম্মদ জুয়েল, এই জন্য মানে মুসলমান হয়ে গেছে, না নাকি? আরে ভাই, নাম যদি হিন্দুয়ানি নাম হয়, ওই নামের শুরুতে মোহাম্মদ লাগাই দিলে কি নামটা মুসলমান হয়ে যাবে? আমাদের এই একটা ভুল ধারণা। নামটা সলিড রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সম্পর্কে একটা কথা বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি মুসলিমদের নাম রেখেছেন। আপনি সমস্ত নবী রাসূলদের নাম আছে আপনার চোখের সামনে, তাদের নাম রাখেন ছেলেদের হিসেবে। মেয়েদের নাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েদের নাম কিভাবে রেখেছিলেন, তার স্ত্রীদের নাম আছে, এবং পৃথিবীতে উত্তম উত্তম অনেক উৎকৃষ্ট মানের নাম আছে, এগুলো নাম রাখেন। আপনি ময়ূরী নাম রাখছেন, ময়না নাম রাখছেন, টিয়া নাম রাখছেন, এগুলো নাম। জবা, জুই, এগুলো তো নাম না। আপনি ফুলের নাম টাইনাই না মানুষের নাম লাগাই দিয়েছেন, পাখির নাম টাইনাই না মানুষের নাম লাগাই দিয়েছেন। এই নামগুলো পরিবর্তন করা উচিত। বাবা মাকে অবশ্যই ধরবে,
আল্লাহ রাব্বুল আলামিন বাবা মাকে অবশ্যই ধরবে। আপনি আজকে বাবা মা হয়ে সন্তানের কাছ থেকে অধিকার চাচ্ছেন, অথচ আপনিই তো আপনার সন্তানের উপর অধিকার রাখেন নাই। আপনার উপর যে করণীয় ছিল, দায়িত্ব ছিল, সন্তানের উপর কর্তব্য ছিল, এই কর্তব্যগুলোই তো আপনি পালন করতেছেন না। তো বড় হয়ে এই সন্তানের কাছ থেকে আপনি অধিকার চান কিভাবে? এজন্যই শুরুতে বলেছিলাম, গাছে আপনি পানি ঢাললেন না, তো ওই গাছ থেকে ফলের আশা করেন কিভাবে? গাছটা শুধু পুঁতে রাখলেন, কোনো প্রকার এই গাছের যত্ন নিলেন না, আবার বড় হয়েছে গাছের মধ্যে কোনো ফল আসলো না কেন, এই চিন্তায় আপনি বিভোর। হবে না, তো হবে না। তাই বাবা মা হওয়া শুধু বাবা মা হয়ে গেলাম বিষয়টা এরকম না। বড় হয়ে গেছে সন্তান, তার কাছ থেকে শুধুমাত্র আমি কামাই রোজগার খাবো আর ভালো ভালো আচরণ আমি তার কাছ থেকে পাবো, এ আশা রাখেন না। আপনার অধিকারগুলো আপনি ঠিকভাবে রেখেছেন কিনা, পালন করেছেন কিনা, এটা দেখতে হবে। তো সন্তানের সুন্দর নাম রেখেছেন কিনা এটা আপনি দেখুন। যদি আলহামদুলিল্লাহ রেখে থাকেন, আব্দুল্লাহ, আব্দুর রহমান, মোহাম্মদ, হ্যাঁ, এরকম নবী রাসূলদের নাম, সাহাবাদের নাম রাখেন, অথবা মুসলিম যে কোনো ব্যক্তির নাম রাখেন, যাতে এক বাক্যে শুনলে মনে হয় না ছেলেটা মুসলমান, মেয়েটা মুসলমান। কবুরি, ময়ূরী, এই সমস্ত নাম শুনলে কি বুঝতেও পারবে না ছেলেটা কি মুসলমান নাকি মেয়েটা কি মুসলমান নাকি হিন্দু। তো এরকম নাম যদি এখনো আপনার ছেলে মেয়ের থাকে, এগুলো পরিবর্তন করেন। আমাদের একটা ধারণা হচ্ছে নাম রাখছে হুজুর আকিকা দিয়া, এই নাম কি এখন পরিবর্তন করা যাবে? অবশ্যই যাবে। নাম পরিবর্তনের জন্য আবার নতুন করে ছাগল জবাই করার দরকার নাই। হ্যাঁ, এরকম হয়ে যায় অনেক সময় যে বুধ হয়, ছেলে বড় হয়ে গেছে, তো জন্ম নিবন্ধন হয়ে গেছে, তার জন্ম নিবন্ধনের নাম হয়ে গেছে, এখন টনক নড়ছে যে আরে ছেলেটার নামটা তো ভালো না, মেয়ের নামটা তো আসলে ইসলামিক নাম না। এখন কি করবেন? এখন আপনি ডাকনাম হিসেবে তার নাম অবশ্যই পরিবর্তন করুন। কারণ আপনি যে নাম তাকে নিয়ে ডাকতেছেন পৃথিবীতে, কাল কিয়ামতের ময়দানে এই নামেই তাকে ডাকা হবে। আর এই নাম যখন কাল কিয়ামতের ময়দানে ডাকা হবে, অবশ্যই অবশ্যই ওই সন্তান আপনার উপর ইঙ্গিত করে বলবে আমার কোনো দোষ নাই, আমার বাবা মার দোষ, আমার বাবা মা আমার নাম রাখছে এটা। এজন্য 3 নম্বর হক হচ্ছে তার সুন্দর নাম রাখা। 4 নম্বর হক হচ্ছে বাচ্চার আকিকা দেয়া। বাচ্চার আকিকা দেয়া, জন্মের 7ম দিনে বাচ্চার আকিকা দেয়া। 7ম দিনে সক্ষমতা না রাখলে 14তম দিন, তাতেও সক্ষমতা না রাখলে 21তম দিনে বাচ্চার আকিকা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে সুন্নত। আর এই সুন্নাহ পালন করার সাথে সাথে বাচ্চার যত বালা মুসিবত আছে, আল্লাহ রব্বুল আলামিন চাহে তো এই বালা মুসিবত দূর হয়ে যায়। অনেক বাচ্চা দেখা যায় বড় হওয়ার পর এইটা সেটা লেগেই থাকে, সর্দি, কাশি, জ্বর, ঠান্ডা লেগেই থাকে, এই বিপদ সেই বিপদ। এই সমস্ত বিপদগুলো থেকে মুক্ত রাখার জন্য বাচ্চার আকিকা দিয়ে দেওয়া যতটুকু সম্ভব, যত দ্রুত সম্ভব। সন্তান যদি ছেলে হয়, ছেলের জন্য 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি। আর যদি সক্ষমতা না থাকে সন্তানের জন্য 1টা খাসি হলেও চলবে, তারপরও আকিকা দিয়ে দেন, আকিকা তাড়াতাড়ি দিয়ে দেন। আল্লাহ। তারপর হচ্ছে বাচ্চাকে খতনা করা। বাচ্চা যখন একটু বড় হয় তাকে খতনা করা। আজকে আমাদের একটা লজ্জাজনক বিষয়, বাচ্চা যখন নাকি প্যান্ট খুলতে পারে না সবার সামনে, লজ্জা পায়, ছেলে বড় হয়ে গেছে, ওই মুহূর্তে ছেলের খতনা করা হয়। এটা না করা উচিত। বাচ্চা যখন ছোট থাকে, অন্তত 5-6 বছরের মধ্যে তাকে তাড়াতাড়ি খতনা করে দেওয়া। লজ্জাটা অন্তত যখন এখনো আসে নাই লজ্জা, তাড়াতাড়ি করে তার খতনাটা করা উচিত। ছেলে বড় হয়ে গেছে মাশাআল্লাহ, হ্যাঁ, সবার সামনে প্যান্ট খুলতে চায় না, লুঙ্গি খুলতে চায় না, ওই সময় ওই ছেলের আকিকা দেওয়া সুন্নতে খতনা করা হয়। তো সুন্নতে খতনা যত দ্রুত সম্ভব তাকে করিয়ে দেওয়া উচিত। তারপর হচ্ছে তাকে উত্তম আখলাক, উত্তম চরিত্র শিক্ষা দেয়া। উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার পূর্বে আগে নিজে উত্তম হওয়া। বাবা মার চরিত্র যদি উত্তম হয়, সন্তান তো এমনিতেই তার বাবা মার কাছ থেকে শিখবে। বাবা মা যদি উত্তম আখলাক গ্রহণ না করে, বাবা মাই যদি হিংস্র হয়, বাবা মাই যদি বেয়াদব হয়, সন্তানকে সে কি শিখাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন যে তোমরা সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করো। অবশ্যই অবশ্যই নিজে আগে শিক্ষা গ্রহণ করা উচিত। কিছুদিন আগে এক বক্তা খুব চমৎকার একটা কথা বলেছিলেন যে বেয়াদব ছাত্রকে আদব কায়দা শেখানো যায়। ছাত্র যদি বেয়াদব হয়, ওই বেয়াদব ছাত্রটাকে আদব শেখানো যাবে, কিন্তু ছাত্রের বাবা মা যদি বেয়াদব হয়, ওই ছাত্রকে আর ফিরে আনা সম্ভব না। কথা কি বুঝাইতে পারছি? কথা সত্য।
আজকে যদি বাবা মাই বেয়াদব হয়, উস্তাদদের প্রতি যদি তারই অন্যরকম মনোভাব হয়, তো ছাত্রকে তো মানুষ করা সম্ভব না। উত্তম আখলাক হতে হবে বাবা মার, তখন ওই সন্তানকে শেখানো উচিত, শেখানো সম্ভব। আজকে অধিকাংশ গার্ডিয়ানরা সন্তানের কথা উদ্বোস করে। সন্তান যদি বলে আমি এই মাদ্রাসায় পড়বো না, আমি স্কুলে পড়বো না, তো বাবা মা তার প্রতি আবেগ দেখিয়ে বলে হা 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 ঠিক আছে ঠিক আছে, তুমি যেখানে মন চাই ওখানে পড়তে। যেখানে আপনার উচিত ছিল সন্তানের নাকে দড়ি দিয়ে সন্তানকে ঘোরানো, সেখানে সন্তান আপনার নাকে দিয়ে ঘোরায়, নখে দড়ি দিয়ে ঘোরায়। এই সন্তান তো বড় হয়ে ভালো কিছু তার কাছ থেকে আশা করা যায় না। আল্লাহ মাফ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্যই বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজ শিক্ষা দাও যখন তাদের বয়স হয়েছে 7 বছর। আল্লাহ নবী 7 বছর বয়সেই তাদেরকে নামাজ শেখানোর কথা বলতেছেন। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর যদি 7 বছরও 7 থেকে 10 বছরের মধ্যেও তারা নামাজ না শিখে, নামাজে না যায়, ওয়াদরিবুহুম, তাদেরকে প্রহার করো, তাদেরকে একটু শাসন করো যদি তাদের বয়স হয়ে যায় 10 বছর। 10 বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাসন করার কথা বলছেন। আর আজকে আমাদের সন্তানরা 12-15 বছর হয়ে গেল বলে বাচ্চা মানুষ, হুজুর থাক, বড় হইলে আস্তে আস্তে শিখবে, বড় হইলে শিখবে হুজুর, কিছু কই না। আরে এভাবে যদি সন্তানদেরকে ফেলে রাখেন, এই সন্তান তো আস্তে আস্তে শিখবে না, নষ্ট হবে। ধীরে ধীরে এই সন্তানটা নষ্ট হয়ে যাবে। একটা লোহার জিনিস, ছুরি, দাও, বটি, এগুলো ঘরে রেখে দেন না, এগুলো জং পড়ে না নাকি? একদম চকচক করে, এগুলো জং পড়ে যায়। তো যে জিনিসটাকে আপনি কাজে না লাগাবেন, যে জিনিসটাকে আপনি ব্যবহার না করবেন, মনে করবেন যে না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এগুলো আস্তে আস্তে কখনো ঠিক হয় না, ধীরে ধীরে এগুলো আরো নষ্ট হয়। এই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7ম বছরে তার বয়স যখন হয় 7, তখন তাকে নামাজ শেখাও। একটা লিমিটেড আছে। আপনার রোগ হয়েছে, রোগের সাথে সাথে ডাক্তার ট্যাবলেট দিয়ে দিছে, ওষুধ দিয়ে দিছে, আপনি রোগে অবস্থায় ওই ওষুধ না খেয়ে যখন ওষুধের মেয়াদ শেষ হয়ে গেছে, তখন যদি বলেন এখন ওষুধ খাওয়ার সময় হয়েছে, এটা কি সম্ভব? রোগ থাকবে নাকি বাড়বে? রোগ আরো বেড়ে যাবে। আল্লাহ নবী এই জন্যই বলছেন 7ম বছরে, 7 বছরে বাচ্চাদেরকে নামাজ শেখাও। তখন তারা ঘাড়তেরামি কম করে। একটা কিছু বলতে গেলে বাবা মা যখন চোখ রাঙায় একদম সাবধান হয়ে যায়, না বাবা রেগে গেছে আজকে। বাচ্চার বয়স যখন 10 বছর হয়, বাবা মা যখন নাকি একটু প্রহার করে, ভয় পায়, বাবা আমাকে আজকে খবর আছে, বাবা বাসায় গেলে। কিন্তু সন্তানের বয়স যখন 10 বছর পের হয়ে যায়, 14-15 হয়ে যায়, ওই ছেলের ঘাড় তেরা হয়ে যায়, ওই মেয়েটা ঘাড় তেরা হয়ে যায়। তার কথা অনুযায়ী আপনি তাকে যা ইচ্ছা তাই দিচ্ছেন। তাকে যে একটা কষ্ট আছে, এই জিনিসটা তাকে বুঝতে দেন না। দৈন্যতা, দারিদ্রতা তাকে আপনি শেখান নাই, যা ইচ্ছা যখন যেটা চাইছে তাই দিছেন। তো এই ছেলের কাছ থেকে আপনি ভালো কিছু আশা করেন কিভাবে? এই মেয়ের কাছ থেকে আপনি ভালো কিছু আশা করেন কিভাবে? সেদিন একটা খবর শুনলাম, ছেলে বাবার কাছে আবদার করছে আমাকে R15 কিনে দিতে হবে, R15 কিনে না দিলে আমি মরে যাব। বাবা দেয় নেই, তো সন্তান গেছে গিয়ে আত্মহত্যা করতে। এই সন্তান আত্মহত্যা করার সুযোগ পাইল কিভাবে? ওই যে ছোটকাল থেকে যা চাইছে তাই দিছেন। হঠাৎ সে পায় নাই বাবার কাছ থেকে, মার কাছ থেকে, হঠাৎ এতদিন সে পেয়ে আসছে, যা চাইছে এতদিন সে পেয়ে আসছে, হঠাৎ পায় নাই। তো এই ছেলে আত্মহত্যা করবে না তো কি করবে? আপনি তাকে কেন সচ্ছলতা এবং অসচ্ছলতা এই জিনিসটা শেখান নাই? কেন সবসময় বুঝানলেন যে না তুমি যা চাইবে তাই পাবা? সন্তান একটা হোক না কেন, সন্তান আপনার একটাই হোক, তো ওই সন্তানটাকে আপনি শিখাবেন না? আদব কায়দা শিখাবেন না? আখলাক শিখাবেন না? তাকে যেভাবে ইচ্ছা সেভাবে ছেড়ে দিলেন কেন? তো বড় হয়ে আবার আপনি বলতেছেন হুজুর একটু বাবা মার প্রতি আদব শিখানোর ওয়াজটা করেন। আপনি তো আপনার সন্তানের উপর আদব কায়দা ঠিক রাখেন নাই, তা আপনি এই ছেলের কাছ থেকে কি আশা করবেন? অধিকাংশ বাবা মা আজকে ছেলেদেরকে ছেড়ে দিস, অধিকাংশ, মানে কষ্ট নিয়ে না, কথাগুলো সত্য। ছেলে অল্প বয়সে মোবাইল না দিলে বাচ্চা খায় না, এই জন্য তার হাতে মোবাইলটা দিতে হবে। এত মায়া কিসের? মোবাইলটা না দিয়ে দেখে না সে না খায় মরবে নাকি? যখন সে ক্ষুধার্ত হবে সে এমনি বলবে আম্মা একটু খাইতে দাও, খিদা লাগছে, মরে যেতেছে কে খাইয়ে। সে মোবাইল খাচ্ছে নাকি খাবার খাচ্ছে সে বুঝে না। আমি নিজের চোখে দেখছি এগুলো।
খাবারের প্রতি তার একদম অনীহা, খাবার টেস্ট না, লবণ দিছে না, কিন্তু মোবাইলের দিকে তাকায় রয়েছে, মা যেটার গিলাইতেছে ওইটাই গিলতেছে, খাবার কিন্তু টেস্ট না। তো সে তো আসলে খাবার খাচ্ছে না, মোবাইল খাচ্ছে। আর বাবা মাগুলো এরকম, নেও বাবা মোবাইল দেখো, তারপরে পেটটা ভরো রাখো। তা আপনি তাকে শিখাচ্ছেন ভাই, আপনি তাকে শেখাচ্ছেন অভদ্রতা, আপনি তাকে শেখাচ্ছেন। এই ছেলে বড় হয়ে অবাধ্য হবে না তো কে হবে আমাকে বলেন? আজকে অধিকাংশ সন্তানদের প্রতি আমাদের বাবা মা খুব বেশি উদ্গ্রীব হয়ে গেছে, শাসন জিনিসটা আজকে হারায় গেছে। সে যা চাবে তাই কেন দিবেন আপনি? কেন তাকে দারিদ্রতা শিখান নাই? কেন বলেন নাই বাবা সবসময় বাবার পকেটে টাকা থাকে না, সবসময় ঘরে খাবার থাকে না, থাকলেও তাকে বলেন যে নাই, পকেটে টাকা আছে, এটা চাইছে সে, মাঝে মাঝে তাকে বলেন যে নাই, তাকে বুঝাতে দেন না সবসময় তুমি যা চাইবা তাই পাইবা। এরকম মন মানসিকতা নিয়ে আপনার সন্তানকে বড় করিয়েন না, তাহলে এই ছেলেটা একটা সময় হঠাৎ যখন পাবে না তখন সে অবাধ্য হয়ে যাবে, অবাধ্য হয়ে যাবে, অবাধ্য হয়ে যাবে। তাই বাবা মা একটু সতর্ক হই, সময় থাকতে বাচ্চাটাকে একটু ভালো করি, আখলাক শেখাই। বাঁশ গাছ, ছোট ছোট গাছগুলো যখন নাকি ছোট থাকে, ওই গাছগুলোকে যদি বাঁকা অবস্থায় একটু সোজা করা যায় এটা সোজা হয়ে যাবে। কিন্তু যে গাছটা বাঁকা হয়ে আছে ওটা যদি আপনি সোজা না করেন, 10 বছর পার করে দেন, 15 বছর পার করে দেন, এই গাছ আর সোজা করা সম্ভব না, হাড্ডি শক্ত হয়ে গেছে। এই কথা ঠিক নেই? হাড্ডি শক্ত হয়ে গেছে, আপনি এটা আর সোজা করতে পারবেন না তো। তাই সময় থাকতে বাচ্চাকে সোজা করেন, সময় থাকতে বাচ্চাকে সোজা করেন। বাচ্চার নামে কেউ বিচার নিয়ে আসে ঘরে, তা আপনি বাচ্চাকে তাকে যাচাই বাছাই না করে যে বিচার নিয়ে আসে তাকে ইচ্ছা মতো গালমন্দ করে দিলেন, হ্যাঁ আমার ছেলে এরকম হতেই পারে না, আমার মেয়ে এরকম হতেই পারে না, তুমি ভুল নিয়ে আসছো। তো আপনি তো আসলে তা আপনার সন্তানের কোনো বিচার করলেন না, আপনি আপনার সন্তানদেরকে আরো লাই দিয়ে দিলেন। ছেলে বলবো ও আমার মা তো মাশাআল্লাহ আমার কোনো বিচারই করে না, বাবা আমার বিচারই করে না, সে তো আরো লাই পাবে। আপনি এইভাবে লাই দিচ্ছেন আপনার সন্তানদেরকে। এই লাই পেয়ে এই সন্তান একসময় আপনার অবাধ্য হবে, আল্লাহর কসম আপনার অবাধ্য হবে। এই সন্তান যখন নাকি অবাধ্য হয়ে চরম পর্যায়ে চলে যাবে, নামাজ রোজার কোনো হক বাতিল এগুলো দেখবে না, মহান রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন এই সমস্ত বাচ্চা তো জাহান্নামে যাবেই, যে বাবা মা তাকে জাহান্নামে চড়াইছে ওই বাবা মার বুকের উপর পা দিয়ে তারপরে যাবে। এটা আমি বানায় বলতেছি না, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা। ও আল্লাহ, আল্লাহ তাআলা যখন বলবেন বান্দা তুমি জাহান্নামে যাও, তখন ওই সন্তান বলবে আল্লাহ আমি তো জাহান্নামে যাব সত্য, আমি অবশ্যই জাহান্নামে যাচ্ছি, কিন্তু আল্লাহ আমাকে যারা জাহান্নামে নিল আল্লাহ তাদেরকে আমি একটু দেখতে চাই, আরি না, আমাকে তাদেরকে দেখাও, ওই সমস্ত বাবা মাদেরকে দেখাও। আমি যখন ঘুমায় আসছিলাম বাবা তাহাজ্জুদ পড়ছে, বাবা ফজর নামাজ পড়ছে, কিন্তু আমাকে ডাকে নাই, মনে করছে আমি ছোট। বাচ্চা যখন বৃদ্ধ হয়ে গেছে, অর্থাৎ বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে আসে, এখন তাকে ডাকলে লজ্জা না, বাবা মনে করছে এটা লজ্জা, আহারে লজ্জা, এই জন্য তাদেরকে আর ডাকি নাই। ও আল্লাহ এই সমস্ত বাপদেরকে একটু ডাকো, এই সমস্ত মাদেরকে একটু দেখাও আমাকে, আরি না আযাল্লানা, আমাকে যারা পথ ভ্রষ্ট করেছে, তারা ঘুম থেকে উঠেছিল, তারা চাইলে আমাকে পথ ভ্রষ্ট থেকে মুক্ত রেখে সঠিক পথ দেখাতে পারতো, আল্লাহ ওদেরকে একটু দেখাও আল্লাহ। এটা কিন্তু আমি বলতেছি না, বানাই বলতেছি না, যারা হাফেজ তারা বলবে আরিনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদের উপর পা দিয়ে আল্লাহ জাহান্নামে যাব। কদম আপনার কদম শব্দের অর্থ কি বুঝেন না? এই যে পা, কদমের বহু বচন হচ্ছে আকদামুন, আমরা তাদের উপর পা দিয়ে তারপরে জাহান্নামে যাব, তাদেরকে লাঞ্ছিত করে জাহান্নামে যাব, তাদেরকে সবার সামনে দেখিয়ে জাহান্নামে যাব, তাদের জন্য আজকে আমরা জাহান্নামে হয়েছি। সুতরাং আমরা আজকে একলা একলা জাহান্নামে যাবো এটা তো হইতে পারে না, তাদের জন্যই তো আজকে জাহান্নামে হয়েছে আমরা। তা আপনি যাদেরকে লাই দিচ্ছেন এই সমস্ত সন্তানরা বড় হয়ে আপনার অবাধ্য হবে তো হবেই, কাল কিয়ামতের ময়দানে আপনার উপর পা দিয়ে তারা জাহান্নামে যাবে। তো সুতরাং সন্তান যখন ছোট থাকে তাদের উপর একটু কর্তৃত্ব খাটান,
বড় হয়ে আর ওই কথা বলা লাগবে না, হুজুর একটু বাবা মার হকের একটু ওয়াজ করেন। আমি আপনাদের দুঃখ বুঝি অনেক সন্তান এত বেশি অবাধ্য হয়ে যায়, বাধ্য হয়ে ওই সমস্ত বাবা মা এসে বলে হুজুর বাবা মার ওয়াজ করেন, হুজুর বাবা মার ওয়াজ করেন। কিন্তু একটা ব্যক্তিও আজ পর্যন্ত বলে নাই হুজুর সন্তানের ওয়াজ করেন। আমার কাছে গত কয়েকদিন আগে 5-10টা ছেলে আইসা বলতেছে হুজুর সমাজ ধ্বংস হয়ে যেতেছে, বিড়ি সিগারেট খাইতেছে, এলাকার অনেক পিচ্ছি বাচ্চারা গাঞ্জা পর্যন্ত খাইতেছে, কি করব? বিচার নিয়ে গেলে বাবা মা বিশ্বাস করে না যে তুই আমার ছেলের নামে মিথ্যা কথা কস। তো এই ছেলেদের কি এমন ঠেকা পড়ছে আমার কাছে আইসা বিচার দেওয়ার? কি এমন ঠেকা পড়ছে? সমাজটাকে রক্ষা করার জন্যই তো নাকি? আর এইগুলো তো ওই আসমান থেকে আসে না, অন্য গ্রাম থেকে আসে না আপনাদের এখানে এগুলো গাঞ্জা খাওয়ার জন্য, এই গ্রাম থেকেই তো উৎপন্ন হচ্ছে। এখন আপনি বলবেন হুজুর এগুলো তো আমার ছেলে না, যাদের ছেলে তারা একটু শাসন করলেই তো হয়। এইভাবে যখন আমরা গা ছাড়া কথা বলি, এভাবে আমরা অধিকাংশ মানুষ গা ছাড়া কথা বলি, হুজুর আমার সন্তান না এগুলো, আরেকজনের সন্তান, বাবা মাই যদি না শিখে তাহলে আমরা আর কি শিখামো। এভাবে গা ছাড়া যখন কথা বলতে থাকবেন আপনার সন্তানটা ধ্বংস হতে বেশি সময় লাগবে না। এবার একটা ওয়াজ শোনেন। বনি ইসরাইল জগতে, বনি ইসরাইলের একটা লোক ছিল, একটা গ্রাম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও জিবরাইল যাও ওই এলাকাটাকে ধ্বংস করে দিয়ে আস। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকাটাকে ধ্বংস করার জন্য গেলেন। ধ্বংস না করেই আবার আল্লাহর কাছে এসে বললেন, আল্লাহ আল্লাহ ওই এলাকাটা ধ্বংস করতে পারতেছি না। আল্লাহ বললেন যে কেন, কি সমস্যা? ওই এলাকার মধ্যে একজন বড় আবেদ আছে, অনেক বড় হক্কানি ব্যক্তি আছে, সে সারাদিন তসবিহ জপতেছে, আল্লাহ 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 জিকির করতেছে। আল্লাহ ওই এলাকাটাকে আমি কিভাবে ধ্বংস করি? আল্লাহ রাব্বুল আলামিন তখন জিব্রাইলকে বলছেন, ও জিব্রাইল, যে ব্যক্তি আল্লাহ আল্লাহ জিকির করতেছে আগে তাকে ধ্বংস করো, আগে তাকে ধ্বংস করো, তারপরে ওই এলাকাটাকে ধ্বংস করো। কেন হে আল্লাহ? কারণ সে একা একা মনে করতেছে জান্নাতে যাবে, এলাকার মধ্যে কাউকে সে হকের কথা বলে না, বাতিলের কথা বলে না। হক যে জিনিসটা, অর্থাৎ এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে যে কারণে সে এখানে চুপচাপ থাকে, সে মনে করতেছে একলাই আল্লাহ আল্লাহ করে জান্নাতে চলে যাবে। তা আপনি মনে করেন না শুধু 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসতেছেন আর যাচ্ছেন, আপনি জান্নাতে চলে যাবেন। অথচ কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলতেছেন তুমি বাঁচো জাহান্নামের আযাব থেকে, তোমার পরিবার পরিজনকে বাঁচাও, প্রতিবেশীকে বাঁচাও, আত্মীয় স্বজনকে বাঁচাও। আরে বাপ রে বাপ, আপনি শুধু জান্নাতে যাবেন গা আল্লাহ আল্লাহ জিকির কইরা, শুধু হজে যাবেন আর উমরা যাবেন, জান্নাতে চলে যেতেছেন। তো কোরআনে কারিমে যে আল্লাহ তাআলা বারবার কোরআনে বলছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। এই আমলগুলো কে করবে? এই আমলগুলো কে করবে? ফেরেশতা আসবে নাকি নবী রাসূল পাঠাবে আল্লাহ তাআলা? নবী রাসূল পাঠাবে নাকি আপনাদের এলাকায়? আপনাকে আমাকে সংশোধন হতে হবে, সতর্ক হতে হবে, আমার সমাজে যেন এরকম বিশৃঙ্খলা না হয়। একটা ঘরের মধ্যে আগুন লাগলে 10টা ঘরের মধ্যে আপনি কারেন্টের সুইচ অফ করে দেন, ঘটনা কি? ওই ক্ষেত্রে তো খুব সতর্ক যে কারেন্টের সুইচ অফ না করলে আগুনটা আমার ঘরে আসতে পারে। কারেন্টের সুইচ অফ করতে পারেন, ওই বুথ আপনার আছে, কিন্তু সমাজের একটা ঘরের মধ্যে যখন নাকি বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এলাকার মানুষগুলো যখন ধ্বংস হয়ে যাচ্ছে, তখন তো আপনি বলেন না আমাকে একটু সতর্ক হতে হবে? মুহতারাম হাজিরিন, কথাগুলো কষ্ট নিয়েন না, কথাগুলো আপনারা কষ্টে নিয়েন না, মাইন্ডে নিয়েন না। আমি আপনাদের এলাকার না, আপনার এলাকা ভালো হয়ে গেল আমার কিছু না, খারাপ হয়ে গেলেও কিছু না, আমি চলে যেতে পারবো। আপনাদের এলাকা আপনাদের এলাকাতেই থাকবে, আপনাদের যুব সমাজগুলো আপনাদের কাছেই থাকবে। সুতরাং ছেলেগুলো ভালো হওয়ার দায়িত্ব আপনারা নেন, সমাজকে ধ্বংস করেন না। সমাজে যদি দেখেন কিছু ছেলে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, তাদের উচিত শিক্ষা দেন, তাদের বাবা মাদেরকে ডাক দেন, বুঝান যে এইভাবে চললে তোমার ছেলে ধ্বংস হবে না, শুধু সমাজটা পর্যন্ত ধ্বংস হবে। তোমার ছেলে ধ্বংস হলে হোক, সমাজ যেন ধ্বংস না হয়, এদিকে একটু সকলে লক্ষ্য রাখা উচিত। মুহতারাম হাজিরিন, হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ একজন বিখ্যাত তাবিঈ, তার বাবার নাম ছিল ফররুখ। উমাইয়ার যুগে তিনি তার স্ত্রীর কাছে মাত্র 30,000 দিরহাম দিয়ে বলছিলেন, এটা তোমার কাছে রাখো, আমি চলে যাচ্ছি। তখন রাবিয়া উনি পেটের মধ্যে ছিলেন, মায়ের পেটে ছিলেন। ফররুখ চলে গেছিলেন যুদ্ধ থেকে প্রায় 27 বছর পরে আসছে। কয় বছর পর? 27 বছর পরে আইসা তিনি যখন দেখলেন মসজিদে নববীতে মদিনায়
একটা হাদিসের দর্স হচ্ছে, তখনও তিনি বাড়িতে যান নাই। বাড়িতে না গিয়ে হাদিসের দর্সের মধ্যে গেলেন। হাদিসের দর্সের মধ্যে গিয়ে তিনি দেখলেন চমৎকার একটা ছেলে, মাত্র 25, 26, 27 বছর হবে, চমৎকার হাদিসের দর্স দিতেছেন, ক্লাস করাচ্ছেন। ওই ক্লাসের মধ্যে বিখ্যাত বড় বড় ইমাম মালিক রাহিমাহুল্লাহ পর্যন্ত ছিলেন। তো উনি এটা দেখে তার গর্ব পড়তেছে, আহা, আমার যদি এরকম একটা সন্তান থাকতো। তারপর যাই হোক, এভাবে তিনি চলে গেলেন, বাড়িতে আসলেন, স্ত্রীর সাথে মোলাকাত করলেন এবং বললেন, জানো স্ত্রী, আজকে যখন আমি মদিনায় আসছি, তো মদিনায় একটা ছেলেকে দেখছি চমৎকার হাদিসের দর্স দিচ্ছে। এই ছেলেটা যদি আমার হতো, এই ছেলেটা যদি আমার হতো। তো এই কথা বলার পর স্ত্রীকে বলতেছেন, আচ্ছা, তোমার কাছে যে আমি 30,000 দিনার রেখে গেছিলাম, এই 30,000 দিনারটা দাও। তখন স্ত্রী বলতেছে, আচ্ছা প্রিয় স্বামী, আব্দুর রহমান ছিল উপনাম, যে আপনার কাছে 30,000 দিনার বেশি নাকি ওই রকম একটা সন্তান বড় দামি? তো ওই ফররুখ বলতেছেন, আমার কাছে ওই রকম একটা সন্তান যদি আমার হতো, তো 30,000 দিনারের কোনো মূল্য নাই, এরকম একটা সন্তান যদি আমার হতো, এটাই আমার চলতো। ওই স্ত্রী বলতেছেন, ওইটাই আপনার সন্তান। সুবহানাল্লাহ। আপনি যে 30,000 দিনার দিয়ে রেখে গেছিলেন, এই 30,000 দিনার দিয়ে আমি তাকে ইলমে দ্বীন শিখাইছি, ইলমে দ্বীন শিখাইছি। আজকে সে অনেক বড় পণ্ডিত হয়েছে, আলেম হয়েছে। সমাজের অধিকাংশ মানুষ তার পিছনে ছুটে ইলমে দ্বীন শেখার জন্য। আর আজকে আমাদের স্ত্রীদের কাছে যদি 30,000 টাকা রেখে যদি চলে আসি, এক বছর 30,000 টাকা কই যে স্টিল আলমারিটা বানিয়েছি, দেখো না তুমি চোখে, এই যে ফ্রিজটা কিনছি। আমাদের মা বোনেরা ঘর সাজাতে প্রস্তুত, সন্তান সাজাতে প্রস্তুত না। তাদের কাছে সন্তান শিক্ষিত হবে, এটার মূল্য বেশি না। ঘরের মধ্যে সোফা ভালো মানের সোফা হতে হবে, খাটটা হতে হবে ভালো কাঠের, এরকম টিভিটা কিনতে হবে একদম 27 ইঞ্চি 30 ইঞ্চি, কত ইঞ্চি আমি তো বুঝি না, বড় একটা এলইডি হতে হবে আর কি, যাতে করে দেখলে মনে হয় যে আমি স্টেজে বসে কি বলে খেলা দেখতেছি একদম। যাই হোক, মোহতারাম হাজরিন, ঘর সাজানোর আগে সন্তান সাজান। আজকে আরেকটা দুঃখের কথা আমি বলি, মসজিদে সকালবেলা মাশাআল্লাহ বিভিন্ন মসজিদে মাইকে ঘোষণা হয়, মক্তবের সন্তানরা, মক্তবের ছেলেমেয়েরা, মক্তবের সময় হয়েছে, তোমরা কোরআন হাদিস পড়ার জন্য মক্তবে চলে আস। এই কথাটা বলে ভালো জিনিস। আচ্ছা, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, প্রাইমারি স্কুল যেগুলো নাকি মাত্র খুলছে, কিংবা কিন্টার গার্ডেন যেগুলো সকালবেলা 6টা 7টার সময় খোলে, আচ্ছা ওরা কি মাইকে কথা বলে যে কিন্টার গার্ডেনের সময় হয়েছে, ক্লাসের সময় হয়েছে, সবাই আসো? আশ্চর্যের বিষয়, কোরআন হাদিস শেখার জন্য মাইকে ঘোষণা করতে হয়, আসো বাবারা, আসো আসো আসো। কিন্তু কিন্টার গার্ডেনে যাওয়ার জন্য আমি নিজে দেখছি বাবা মায়েরা ছেলেটাকে নেওয়ার জন্য ব্যাগ পর্যন্ত নিয়ে রেখে দিয়ে আসে, যে আগে আমার ছেলেটা যেন বস। মিশা কথা নাকি? আমি দেখছি। মায়েরা ওইখানে যে বসে থাকে যে আমার সন্তানটা যেন ফার্স্ট বেঞ্চে এসে বসে, এই জন্য মা তাড়াতাড়ি করে সন্তানটাকে সাজাইয়া তারপরে ব্যাগটা নিয়ে কিন্টার গার্ডেনে আগে যায়। আমি খারাপ বলছি না, যাক না, সমস্যা নেই, কিন্তু দিনই শিক্ষার জন্য আমাকে মাইকে কেন ঘোষণা করতে হবে? 2 নম্বর আরেকটা পয়েন্ট আপনারা একটু খেয়াল করে দেখুন, মা এবং বাবা যদি ঘরের মধ্যে নামাজি হয়, ওই সন্তানটাকে মক্তবে পাঠানোর জন্য কি আর মাইকে ঘোষণা করা লাগে? মা যখন নামাজি হবে, মা নামাজের সময় বাচ্চাটাকে ডেকে দিবে, অথবা বাচ্চা ছোট, ঠিক আছে সমস্যা নেই, আপনি নামাজ পড়লেন, সালাম ফিরালেন, হালকা নাস্তা বানায়, বাবারে উঠ, মক্তবের সময় হয়েছে উঠ। আরে বাবা মারেই উঠাইতে পারি না, বাচ্চা কিভাবে উঠাবো আমি? বাবা মার উপর নামাজ ফরজ, বাচ্চার উপর নামাজ ফরজ না। যদি ঘোষণা করতেই হতো তাহলে মাইকে, আমার মনে হয় যে এটা ঘোষণা করা উচিত ছিল, মক্তবের সন্তানের বাবা মারা নামাজের সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি নামাজ পড়ো। এটা ঘোষণা করার আগে দরকার, কারণ বাবা মা নামাজি হলে মক্তবের সন্তানরা ঠিকভাবে মক্তবের সময় আসতো। আমাদের ফজর নামাজ পড়া হয় 4:45 মিনিটে, এখন ফজর নামাজ 4:45 মিনিটে পড়া হয়, হয়তো পড়তে 5টাই বাজলো। 5টা বাজার পর উচিত তো ছিল 5টা থেকে 5:15টার মধ্যে মক্তবের সব সন্তান আসবে। আপনারা জানেন কিনা, মক্তবে বাচ্চারা আসে 6:15, 6:20, 6:30, অর্থাৎ প্রায় 1 থেকে 1.5 ঘন্টার পর বাচ্চাগুলো মক্তবে আসে। তখন ছুটির টাইম হয়ে যায়, হুজুর যখন পড়াইয়া ছুটি দেয়, বাড়িতে যায় বলে হুজুর আজকে মাত্র 10 মিনিট পড়াইছে। আশ্চর্যের বিষয়, হুজুর তো 10 মিনিট পড়ায় নাই, তুমি ঘুম থেকে উঠছো 1.5 ঘন্টা পর, বাচ্চাটাকে পাঠাইছো 1.5 ঘন্টা পরে।
সব দোষ হুজুরের উপর মাশাআল্লাহ দিতে পারি খুব সুন্দরভাবে, কিন্তু আমি নামাজি হইলাম কিনা? বাবা মা যদি নামাজি হয়, মক্তবে আর ডাকা লাগে না হুজুরদের, মক্তবে হুজুরদের ডাকা লাগে না। বাবা মাই সন্তানদেরকে সুন্দর করে সাজায় বলবে, যাও সময় হয়েছে, সূর্য ওঠার আগেই মক্তবে চলে যাও। আজকের এই আলোচনাগুলো বাবা মাকে কেন্দ্র করে। সন্তান ভালো হবে তখন যখন আমরা ভালো হব। গাছ যদি ভালো হয়, গাছের মধ্যে ফলগুলো সুন্দর হয়, ভালো হয়, মিষ্টি হয়। আর গাছ যদি পচা হয়, ভাইরে ভাই, যতই কোন এই গাছে ফল আসবে না, বড় হয়ে এই গাছগুলো লাকড়িতে পরিণত হবে। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দাও। সকলেই বলে আমিন।